আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরাম, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে, গত কিছুদিন হলে আমরা একটা নিউজ পাচ্ছি যে খুলনা কারাগারে দুইজন যুবককে আটকে রাখা হয়েছে, যেটা গত ফ্যাসিস্ট সরকারের আমলে এই দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং তাদেরকে 30 বছরের জেল দেওয়া হয়। তো এই দুইজন ভাই গত কয়েকদিন হলে বা কিছুদিন হলে তারা আমরণ অনশনে গেছে বা অনশন করছেন, যে জেলখানার ভিতরে ঢুকে ঢুকে মৃত্যুর চাইতে একবারে মৃত্যুটা হয় সব থেকে শ্রেয়। তার কারণ হচ্ছে, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত মামলা হয়েছে, যে সমস্ত প্রশাসন, যে সমস্ত মন্ত্রণালয়, প্রত্যেকটা জিনিস ফ্যাসিস্ট ছিল। এই ফ্যাসিস্টরা কোনো ব্যক্তির নামে যদি কোনো মামলা করে থাকেন, তাহলে সেটি আপনাকে বুঝতে হবে এটা একটি ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণীত একটি মামলা। তো এই মামলার শিকার হয়ে 90 জেএমবি ট্যাগ দিয়ে এই দুইজন ভাইকে, একজন হচ্ছে মোহাম্মদ অনেক ওরফে নূর আর একজন হচ্ছে মুজাহিদুল ইসলাম, এই দুইজন ভাইকে 90 জেএমবি ট্যাগ লাগিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে তারা লেখাপড়া করেন। যাই হোক, সেটা হচ্ছে এই জন্য এই দুই ভাইকে যে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা একটি জঙ্গি ট্যাগ লাগিয়ে তাদেরকে 30 বছরের জেল দিয়েছেন। দীর্ঘ সময় ধরে তারা জেলখানার ভিতর ঢুকে ঢুকে মরতেছেন। তো এই জন্য এই দুইজন ভাই নিয়াত করেছেন যে এইভাবে মৃত্যু চাইতে মহান রবের সামনে যাওয়াটাই সব থেকে ভালো হয়। তো আমি সবার কাছে অনুরোধ করব, এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন এবং সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন যে ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত জঙ্গি ট্যাগ লাগিয়ে, 90 জেএমবি ট্যাগ লাগিয়ে যে সমস্ত মামলা করা হয়েছে, এই সমস্ত মামলা থেকে যেন সমস্ত দিনী ভাইদেরকে, ইসলামপন্থী যুবক ভাইদেরকে যেন মুক্তি দেওয়া হয়, তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, নিঃশর্তভাবে তাদেরকে যেন মুক্ত করে দেওয়া হয়। এটা জোর দাবি জানাচ্ছি, জোর প্রতিবাদ করছি। আল্লাহ তাআলা যেন এই দুইটি ভাইকে সুস্থতা দান করেন এবং সফলভাবে আল্লাহ তাআলা যেন সফলতার সহিত তাদেরকে এই জালেমের কারাগার থেকে যেন মুক্ত করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।